সোনার দোকানের ভিড়টা দেখে তোমাদের কি একবারের জন্য এটা মনে হচ্ছে যে সোনার দামটা এতটা বেড়ে গেছে? তো ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ গাইস, কেমন আছো তোমরা সবাই? তো আজকে চলে গেছিলাম সল্টলেক কল্যাণে, বিকজ ওদের বাড়ির কিছু গয়নাগাটি কেনা বাকি ছিল, সেটাই নিতে গেছিলাম। তোমার কিসের মিনি ব্লগ হচ্ছে এটা? তুমি এসছো তো মিনি ব্লগে। তো কল্যাণের কাজ সেরে আমরা চলে গেলাম সাউথ সিটি ডাইরেক্ট, বিকজ আমাদের খুব খিদে পেয়েছিল। এমনিও বেলা প্রচুর গড়িয়ে গেছিলো, তো বেশি কিছু খাইনি। তো এখানে শাশুড়ি আর বৌমা মিলে প্রচুর গল্প গুজব করছিলাম। তারপরে অল্প কিছু অর্ডার করে, আমি টাকোজ অর্ডার করেছিলাম, মাম্মি দোসা অর্ডার করেছিল, আর আমার বর গ্রিল চিকেন অর্ডার করেছিল। তারপরে ওখান থেকে স্কিন কেয়ারের জন্য আমরা চলে গেলাম বডি শপে, ওদের বাড়ির তত্ত্বে যেই স্কিন কেয়ারগুলো আসবে সেগুলোই নেওয়ার জন্য। ওখান থেকে ডাইরেক্ট চলে গেলাম সেফোরা, বিকজ ফর মেকআপ প্রোডাক্ট পারচেজিং। তো এখানে মেকআপ প্রোডাক্ট কেনার পরে আমার বরের বক্তব্য শুনো। দেখো দেখো কত বিয়ে কবে? 24th of November, কি বার? মানডে। বাকি কি আছে আর বাজার করা? তুমি যদি এই পুরো স্টোরটা করে আমাকে কিনে দাও, আমার তাও বাকি থাকবে। আশেপাশে কোনো ব্রিজ নাই না? কেন আমাকে লাথি মেরে ফেলে দেবে, না নিজে সুইসাইড করবে? নিজে যাবো। তারপরে সেফোরার কাজ ছেড়ে আমরা চলে গেলাম শপের স্টপে। হ্যাঁ, তোমার মুখটা একটু ইয়ে দেখাও। আফটার গেটিং মি সো মেনি মেকअप प्रोडक्ट्स ना, जो বক্তব্য था वो कंप्लीट नहीं हुआ। পরের কারোরই আর বক্তব্য থাকে না, থাকতে পারে না। তো আজকে আমার বর বুঝেছে বিয়ে করার সারমর্ম। মেয়েদের বিয়ে করলে যে মেয়েদের এত মেকআপ কিনে দিতে হয়, সেটাও আজকে হাড়ে হাড়ে বুঝেছে। তারপরে ওখান থেকে চলে গেলাম আমরা মানিয়াবার, বিকজ ওর গায়ের হলুদের পাঞ্জাবি কিনেছিল, তারপরে ভাত কাপড়ের পাঞ্জাবি কেনার ছিল, ওগুলো কিনে আমরা বেরিয়ে আসলাম মানিয়াবার থেকে। তো অনেকটাই রাত হয়ে গেছিলো, সব কটা স্টোরি মোটামুটি বন্ধ হয়ে গেছিলো। তো আমরা রাত্রিবেলা ওখানে কিছু খাবার ডিসাইড করলাম না, একেবারে বাড়ি চলে আসলাম। তো এটাই ছিল আজকের ব্লগ। তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই জানাতে ভুলবে না। টিল দেন তোমরা ভালো থেকো, টাটা।